ওয়েলকাম বন্ধুরা, আপনাদের আমি পুনরায় স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল। আমরা পশ্চিমবাংলার বাসিন্দা। আমাদের এখানে কোনো কিছুর অভাব নেই। এখানে আমাদের সম্পত্তি আছে, কাজ আছে, সুন্দর ওয়েদার আছে। প্রকৃতি যেন আমাদের সমস্ত ঐশ্বর্য পরিপূর্ণ করে দিয়েছে। সে ঐশ্বর্য কিছু ক্ষতিকারক দিকও আছে, কিছু ভালো দিকও আছে। তা তেমনই একটি ক্ষতিকর দিক হচ্ছে প্রকৃতির, যে আমরা প্রায় প্রতি বছরই কিছু প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হই। আর কিছুদিন পরেই মৌসুমি বায়ু তার খেল শুরু করে দেবে, বৃষ্টি, যেটা ঈশ্বরের আশীর্বাদ। এই মৌসুম শুরু হওয়ার আগেই আমাদের কয়েকটি ঝড় প্রায় প্রতি বছরই আসে। আইলা, সিডর, আমফান, এই ঝড়গুলো আমাদের অনেক শিক্ষা দিয়েছে। সেই ঝড় থেকে আমরা অনেক শিক্ষা গ্রহণ করেছি। তা প্রতি বছরের ন্যায় এবারও একটি ঝড় বা ঘূর্ণিঝড় আমাদের খুব কাছে চলে এসেছে। সে ঝড়টির নাম রাফেল। রাফেল রাফেল নামটি দিয়েছে ওমানের আবহাওয়াবিদরা। আর রাফেল শব্দের অর্থ হচ্ছে বালু, আরবীয় বালু। তাহলে বুঝতে পারছেন যে মরুভূমির দেশে যখন বালুর ঘূর্ণিঝড় হয়, সেটা যেমন কতটা ক্ষতিকর আমরা হয়তো দেখেছি। সেই রাফেল এবার বঙ্গোপসাগরে নিম্নচাপের মাধ্যমে শক্তিশালী হয়ে আমাদের পশ্চিমবাংলা উপকূলে আঘাত আনতে পারে। এই রাফেলের আনুমানিক গতিবেগ 130 বা 100-র কাছাকাছি হতে পারে। আজ রবিবার রাত নাগাদ সমুদ্র উপকূল থেকে আমাদের যে উচ্চভূমি আছে, সুন্দরবন এলাকা আছে, বা আরও যে উপকূলীয় এলাকা আছে, বাংলাদেশ আছে, সেখানে এটি আঘাত আনবেই আনবে। তো আমার কথা হচ্ছে, ঝড় তো প্রতি বছরই আসে, তার জন্য আমরা কিছু আগাম প্রস্তুতি নিয়ে থাকি। যার কারণে আগে যেমন শত শত মানুষ মারা যেত, কিন্তু এই ঝড়ের আগাম প্রস্তুতির কারণে আমাদের সেই যানমালের ক্ষতি হলেও মানুষের জীবনটা অনেকটা বেঁচে যাচ্ছে। তো আমাদের কি কি করতে হবে ঝড়ের আগাম প্রস্তুতি হিসাবে? প্রথমে দেখতে হবে যে আমাদের বাড়ির আশেপাশে এমন কোনো গাছ আছে কিনা যেটা ঝড়ের সময় ভেঙে যেয়ে আমাদের ক্ষতিগ্রস্ত করতে পারে। তেমন যদি হয় তাহলে সেই গাছের ডালপালা বা প্রয়োজনের তাগিদে সে গাছটাও কেটে দিতে হবে। এবার দেখতে হবে যে আমাদের বাড়ি যদি পাকা বাড়ি না হয়, যদি কাঁচা বাড়ি হয়ে থাকে, তাহলে কোনো টালি বা প্রয়োজনীয় জিনিসপত্র যেন আগলা না থাকে, সেগুলো বাঁধন দেওয়ার ব্যবস্থা করতে হবে। ঝড়ের আগাম প্রস্তুতি হিসাবে আমাদের দেখতে হবে যে আমাদের যে গৃহপালিত প্রাণীগুলো আছে তাদের নিরাপত্তার বিধান করতে হবে। প্রয়োজনীয় তাগিদে তাদের গলার দড়ি খুলে দিতে হবে, কারণ তারা যদি বেঁচে থাকে তাহলে একসময় চলে আসবে। ঝড়ের আগাম প্রস্তুতি হিসেবে আমরা কোনো গুজবে কান দেব না। সবসময় মাথা ঠান্ডা রেখে সঠিক যে সংবাদ সেটাই শুনব। ঝড়ের আগাম প্রস্তুতি হিসেবে ছোট বাচ্চা বা যারা বয়স্ক লোক আছে তাদের জন্য শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধের মজুত করে রাখব। ঝড়ের আগাম প্রস্তুতি হিসেবে আমরা আমাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে, যেগুলো জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেগুলো আমরা
নিরাপদ স্থানে রাখবে। আর সবসময় আমরা ঝড়ের যে সতর্ক বার্তা রেডিও টেলিভিশনে প্রচার হচ্ছে সেটা ফলো আপ করতে থাকব। আর যখনই বলবে যে আপনারা বাড়ি ছেড়ে সাইক্লোন সেন্টারে যান, তা আমরা নিশ্চিত সেখানে ঝড় আসার আগেই পৌঁছানোর চেষ্টা করব। ঝড়ের আগাম প্রস্তুত আমরা কিছু জল সেটা স্টোর করে রাখতে পারি, কারণ ঘূর্ণিঝড়ের আগে আর ঘূর্ণিঝড়ের পরে প্রচণ্ড জলোচ্ছ্বাসের কারণে আমাদের যে পানীয় বা খাওয়ার যোগ্য যে জল সেটার অভাব হতে পারে। ঝড়ের আগাম প্রস্তুতি হিসাবে আমাদের উপকূলে যে মৎস্যজীবীরা থাকে তারা নির্দেশনা না দেওয়া পর্যন্ত মাছ ধরতে যাবেন না। আর আপনাদের যে জলযানগুলো আছে সেগুলো সঠিকভাবে সঠিক স্থানে রাখতে হবে, যাতে জলোচ্ছ্বাসের কারণে সেগুলো ভেসে না যায় বা ক্ষতিগ্রস্ত না হয়। ঝড়ের আগাম প্রস্তুতি হিসাবে আপনি কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবেন না যে আপনার এই সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আপনার যদি জীবন থাকে তাহলে নিশ্চিত সম্পদ আপনি একদিন করতে পারবেন। এগুলো থাকলো ঝড়ের আগাম প্রস্তুতি। এবার ঝড়ের সময় আমরা কি করব, এইটা হচ্ছে আসল বিষয়। ঝড় যখন শুরু হবে আমরা যেখানে যে নিরাপদ স্থানে থাকি না কেন সেখানে অবস্থান করব। যত সময় সেখান থেকে বার হতে না বলা হবে আমরা কখনোই সেই নিরাপদ স্থান থেকে বের হব না। ঘূর্ণিঝড় শুরু হওয়ার মাঝে আবার থেমে যেতে পারে, সেই সময়টা কখনো বের হব না। ঝড়ের সময় আমাদের বৈদ্যুতিক সংযোগ আর গ্যাস লাইন বন্ধ করার চেষ্টা করব। ঝড়ের সময় আমরা চেষ্টা করব কি, যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে ওই ঝড়ের সময় বের হব না, ঝড়ের পরবর্তী যায় সেই ক্ষতি নিরূপণ করতে হবে। এই তো গেল। এমন যদি হয় আপনি যেখানে ছিলেন সেই স্থানটা ধ্বংস হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তখন খুব সাবধানের সহিত আপনার যে আরও নিরাপদ স্থান আছে সেখানে আপনি পৌঁছানোর চেষ্টা করবেন। ঝড়ের পরবর্তীতে তখন আপনার নিরাপদ স্থানে আসবেন, এসে আগে বাড়ির আবর্জনা এগুলো পরিষ্কার করবেন। যেখানে বৈদ্যুতিক তার আছে সেদিকটাতে যাবেন না। কেউ যদি আহত হয়ে থাকে ঝড়ের সময় তাহলে ঝড়ের পরবর্তী সময়ে তার প্রাথমিক চিকিৎসা দিয়ে ভালো হসপিটালে পাঠানোর চেষ্টা করবেন। আর আপনার কি ক্ষয়ক্ষতি হয়েছে এটা নিশ্চিত যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন। তাহলে আমার ছোট্ট বক্তব্য আপনাদের কেমন লাগলো এটা জানাবেন। আর সতর্ক থাকুন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, এটাই থাকুন, এটাই মনে রাখবেন। কারণ আমাদের এই বড় বড় ধরনের ঝড় প্রতি বছরই আসে, তারই অভিজ্ঞতা আপনি কাজে লাগাবেন। সবার নিরাপত্তা কামনা করে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। আপনারা একটু লাইক শেয়ার আর ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে সতর্ক হতে সাহায্য করবেন। জয় শ্রীরাম।